হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কত বড় নেক কাজ এবং কত বড় পুণ্যের একটা কাজ করলেন। কাবাঘর যেখানে সারা বিশ্বের মানুষ সেখানে যে তওয়াফ করে, এই ঘর তিনারা ভিত্তি স্থাপন করলেন। এই ঘরের ভিত্তি স্থাপন করার পর এত নেক একটা কাজ করলেন, কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। আল্লাহর কাছে দোয়া না করলেই তো পারতেন, তিনি তো নবী, তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই ভাষাটা কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন তোমরা ওই দিনটাকে স্মরণ করো, তোমরা স্মরণ করো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম যখন কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন তখন তিনি কি বলছেন? কাবা ঘরের ভিত্তি স্থাপন করার পর হযরতে ইব্রাহিম বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আল্লাহ আমার এই কাজটা আপনি কবুল করে নেন, আমার এই কর্মটা আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তো শ্রবণকারী এবং সর্বজ্ঞ। নবী হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এত বড় কাজ করার পরে দোয়া করলেন যে আল্লাহ আমার এই কাজটাকে আপনি কবুল করে নেন। আরেক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়াতি এবং আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এবং আমাদের দোয়া আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই এত বড় একজন নবী হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এবং আমাদের দোয়া আপনি কবুল করেন। দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতেন। নেক আমলের পরে, ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন, সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? সাহাবী তো বলা হয় যারা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত দ্বারা ধন্য হয়েছেন, তিনাদেরকে সাহাবী বলেন। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি আমিও সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদের ব্যাপারে সরাসরি জান্নাতি সুসংবাদ দিয়েছেন এবং অনেক সাহাবীদের ব্যাপারে সরাসরি প্রশংসাও করেছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছেন। সিদ্দিক উপাধি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন যে আমি সকলের অনুগ্রহের প্রতিদান দিতে পারলেও হযরত আবু বকরের অনুগ্রহের প্রতিদান দিতে পারি নাই। তার অনুগ্রহের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন? তাবুক যুদ্ধের ঘটনা আমরা অনেকে জানি। তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তিনি বললেন, ওই সময় আমি সৌভাগ্যক্রমে সম্পদশালী ছিলাম,
আমার কাছে অনেক সম্পদও ছিল। আমি হযরত উমর বলেন, আমি চিন্তা করলাম আবু বকরের সামনে তো কখনো থাকতে পারি না, আবু বকর সবসময় আমার সামনে থাকে, আজকেই সেই সুযোগ। আমি যদি আবু বকরকে ডিঙ্গাইতে চাই, আমি যদি আবু বকরের সামনে যেতে চাই, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন বললেন তাবুক যুদ্ধের সময় তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পর তার সমস্ত সম্পদগুলোকে দুই ভাগ করেন। দুই ভাগ করার পর অর্ধেক সম্পদ আল্লাহর হাবিবের দরবারে নিয়ে উপস্থিত হন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও উমর, তুমি কি নিয়ে এসেছ আর পরিবারের জন্য কি রেখে এসেছ? হযরত ওমর বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি এখানে যেই পরিমাণ সম্পদ নিয়ে এসেছি এর সমপরিমাণ সম্পদ আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। হযরত আবু বকরকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি কি নিয়ে এসেছ আর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আমার সমস্ত সম্পদ নিয়ে এসেছি আর আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত উমর তিনি বললেন, তিনি মনে মনে ভাবলেন আর বলতে লাগলেন যে আমি আর কোনোদিন কখনো হযরত আবু বকরকে আর ডিঙ্গাইতে পারবো না। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আবু বকর ঘরের সমস্ত সম্পত্তি তো দিয়ে দিয়েছেন, এমনকি গায়ের জামাটা পর্যন্ত খুলে চটের পোশাক পরিধান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের চিন্তা দেখেন। সাহাবায়ে কেরাম আখিরাতকে কেমন ভয় পাইতেন, হিসাবকে কেমন ভয় পাইতেন, আল্লাহ তাআলাকে কেমন ভয় পাইতেন, নবীজির কথাকে তিনারা কেমন ভাবে পালন করতেন। হযরত আবু বকর শুধু সম্পত্তি দিয়ে গায়ের জামাটা খুলে দিয়ে চটের পোশাক পরিধান করেছেন, শুধু তাই নয়, তিনি এমনভাবে ঘরের দেয়ালগুলো তন্ন তন্ন করে খুঁজেছেন যে একটা সুই দেওয়ার মতো পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। जो अहले फिलिस्तीन को खतरे से बचाए, वो अज़्म वो तहरीक वो अक़दाम कहा है, वो अज़्म वो तहरीक वो अक़दाम कहा है। अब आलम इस्लाम को उठने की ज़रूरत, अब आलम इस्लाम को उठने की ज़रूरत, बेशक है मगर आलम इस्लाम कहा है, बेशक है मगर आलम इस्लाम कहा है। हिम्मत है अगर दिल में तू हर काम है मुमकिन, हिम्मत है अगर दिल में तू हर काम है मुमकिन, हम क़िबला-ए अव्वल भी छोड़ा लेंगे किसी दिन, हम क़िबला-ए अव्वल भी छोड़ा लेंगे किसी दिन। जो आंखें गलत मस्जिद अक़सा पे उठेगी, जो आंखें गलत मस्जिद अक़सा पे उठेगी, उस आँखों को बीनाए सलामत न रहेगी, उस आँखों को बीनाए सलामत न रहेगी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীফলা দিগির পার আল ইত্তেহাদ যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় তাওহীদি জনতা এবং পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ার আলো আমাদেরকে যিনি দেখিয়েছেন, সেই মালিক, সে রব আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পর জান্নাতের বাগানে এক মুবারক মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করবার এবং শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মালিকের শানে একবার জোরে কালিমাতুশ শুকর আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সকলেই, সর্বপ্রথম যে বিষয়টা আমি বলতে চাই, আমরা সকলেই কিন্তু আল্লাহ তাআলার বান্দা, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা। এই বান্দার কাজ হলো আল্লাহ তাআলার কি করা? গোলামি করা। আর এই গোলামিটা কখন প্রকাশ পায়? যখন মানুষ রবের ইবাদত করে, রবের ইবাদতের মাধ্যমেই মানুষের গোলামির প্রকৃত পরিচয় ফুটে ওঠে। একমাত্র রবের গোলামির মাধ্যমেই মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। আমরা সকলেই কম বেশ নেক আমল, ইবাদত বন্দেগী করি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে আমরা যত নেক আমল করি, যতই ইবাদত বন্দেগী করি, এই ইবাদত, এই বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হোক, এটা আমরা সকলে চাই না? সকলে চাই। অন্যথায় তো আমাদের ইবাদত বন্দেগী এগুলো করার কোনো মানে হয় না। কারণ আমাদের ইবাদত, আমাদের বন্দেগী আমরা করি আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত, আমাদের বন্দেগী কবুল করবেন। তো এই ইবাদত, এই আমল, এই বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমরা প্রত্যেকেই চাই। অন্যথায় আমাদের এই আমল, এই কষ্ট করে ইবাদত বন্দেগী করার কোনো মানে হয় না। যখনই আল্লাহ তাআলা আমার আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট প্রতিদান এবং সওয়াবের আশা করা যায়, অন্যথায় আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 2-3টা কথা বলবো, আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদত বন্দেগী কবুল করুন। এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, এটা আমরা প্রত্যেকে চাই। আর তার জন্য মৌলিক কিছু শর্ত আছে, মৌলিক কিছু শর্ত আছে, যে শর্ত সাপেক্ষে আপনি আমি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সমস্ত ইবাদত বন্দেগী আমি আপনি এই মৌলিক শর্তগুলো মেনে যদি নেক আমল করতে পারি, ইবাদত করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আশা করা যায় আমার আপনার ইবাদত বন্দেগী কবুল হবে। তো এই মৌলিক
শর্তগুলো কি? 2-3টা শর্ত আমি বলবো। কারণ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, জাহান্নাম থেকে যেন আমরা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারি। আর এই জান্নাতে যাওয়ার রাস্তা হলো ইবাদত, আল্লাহ তাআলার গোলামি। আর এই ইবাদত, এই গোলামি সঠিকভাবে শুদ্ধভাবে হওয়া লাগবে, না হয় আল্লাহ তাআলা কবুল করবেন না। আর যদি কবুল না হয় তাহলে জান্নাতের আশা করা যায় না। 1 নাম্বার, ইবাদত কবুল হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার মৌলিক শর্ত হলো আমার আপনার ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাস মানে, ইখলাস অর্থ হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই আমার আপনার ইবাদত হওয়া লাগবে। আর ইখলাস এর বিপরীত হচ্ছে রিয়া বা লৌকিকতা, অর্থাৎ আল্লাহর জন্য ইবাদত করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে নামাজি বলবে। আমি যদি নামাজ না পড়ি, আমি একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে আমাকে দেখতে পারবে না, বা আমার সাথে একটা সম্পর্ক ভালো যাবে না। এই বিভিন্ন উদ্দেশ্যে নামাজ পড়া, এটাকে বলে লৌকিকতা। লোক দেখানোর জন্য নামাজ পড়া, এটা আল্লাহর জন্য না। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে না, মানুষ দেখানোর জন্য ইবাদত করবে, ওই ইবাদত পশ্চিমকালেও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে গাফলতি করে, নামাজে অলসতা করে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক যারা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক 1 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে ইবাদত করা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। 2 নম্বর মৌলিক শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য আমার আপনার প্রত্যেকটা ইবাদত শরীয়তের নীতিমালার আলোকে হতে হবে, অর্থাৎ সুন্নাহ মোতাবেক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক হওয়া লাগবে। 2 নম্বর মৌলিক শর্ত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথ অনুযায়ী হওয়া লাগবে। যেমন আমরা কিছুক্ষণ আগে এশার নামাজ পড়লাম। এই এশার নামাজ ফরজ কয় রাকাত বলেন না? 4 রাকাত। আমার মনে, আপনার মনে ইখলাস আছে যে আল্লাহর জন্য ইবাদত করি, কিন্তু এশার ফরজ নামাজ হলো 4 রাকাত। আপনি আমি চিন্তা করলাম নামাজ যত পড়া হয় ততই সওয়াব, কারণ এটা নিঃসন্দেহে নামাজ মানুষ যত পড়বে ততই সওয়াব হবে। এখন কোনো মানুষ যদি এশার ফরজ নামাজ 6 রাকাত বা 8 রাকাত পড়ে, আপনারাই বলেন এই নামাজ হবে কিনা? এই নামাজ হবে না, কারণ শরীয়তের নীতিমালা অনুযায়ী হয় নাই। এই জন্য ইখলাস লাগবে, ইখলাসের সাথে সাথে শরীয়তের নীতিমালা অনুযায়ী হওয়া লাগবে, আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক হওয়া লাগবে। কেউ যদি যাকাতের টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয় তাহলে এই যাকাত আদায় হবে না, কারণ আদায় না হওয়ার কারণ হলো তার মনে ইখলাস থাকলেও এটা শরীয়তের নীতিমালা অনুযায়ী হয় নাই। এই জন্য মুহতারম হাজিরিন, আমি আপনি কষ্ট করি ইবাদত করি, এই ঠান্ডার সময় ওযু করে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। অনেক মানুষে তাহাজ্জুদ পড়ে রাত 3টায় জাগ্রত হয়ে যায়। অনেক মানুষ আমরা ফজরের নামাজ পড়ি, কত ঠান্ডা পানি দিয়ে ওযু করা হয়। এই যে কষ্ট করে নামাজ পড়ি, কষ্ট করে ইবাদত করি,
এই ইবাদত যদি ইখলাস থাকে, শরীয়তের নীতিমালা অনুযায়ী না হয়, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবার কাহারও কেউ আবার শরীয়তের নীতিমালা অনুযায়ী মেনেই করে, কিন্তু সে আল্লাহর জন্য করে না, দুনিয়ার মানুষকে খুশি করানোর জন্য করে, তার ইবাদত কবুল হবে না। এই জন্য ইবাদত আমার আপনার কবুল হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত বললাম, মনে রাখবেন। তাহলে ইবাদত করে আপনি সার্থক হবেন, আমিও সার্থক হব। অন্যথায় আমল করলাম, ইবাদত করলাম কষ্ট করে, যদি কবুল না হয় তাহলে এই ইবাদতের কোনো মূল্য নাই। 3 নাম্বার আরেকটা মৌলিক শর্ত হলো যে ইখলাসের সাথে এবং শরীয়তের নীতিমালা অনুযায়ী মেনে আমরা ইবাদত করব, বন্দিগি করব, করার পরে আমরা এই ইবাদত কবুল হয়ে গেছে এই বলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব না, এই বলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব না। ইবাদত করার পরে, বন্দিগি করার পরে, আল্লাহ তাআলার গোলামি করার পরে এই ইবাদত যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, নবী রাসূলরা পর্যন্ত ইবাদত করার পরে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন, আমার ইবাদত কবুল হইল কিনা, আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করলেন কিনা। তিনারা ইবাদত করার পরেও ভীত সন্ত্রস্ত থাকতেন, তারা ভয়ে থাকতেন যে আমার ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করলেন কিনা। এই জন্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয়ের সাথে এবং নমনীয়তার সাথে দোয়া করতেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমরা সকলেই জানি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম হলেন আমার বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম অনেকে হজ করার জন্য গিয়েছেন, অনেকে যাবেন, যদি আল্লাহ তাআলা কবুল করে। এই যে মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘরকে তাওয়াফ করেন, যারা তাওয়াফ করেছেন তারা দেখেছেন এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে কত বড় নেক কাজ এবং কত বড় পুণ্যের একটা কাজ করলেন। কাবা ঘর যেখানে সারা বিশ্বের মানুষ সেখানে যে তাওয়াফ করে, এই ঘর তিনারা ভিত্তি স্থাপন করলেন। এই ঘরের ভিত্তি স্থাপন করার পর এত নেক একটা কাজ করলেন, কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। আল্লাহর কাছে দোয়া না করলেই তো পারতেন, তিনি তো নবী, তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই ভাষাটা কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন তোমরা ওই দিনটাকে স্মরণ করো, তোমরা স্মরণ করো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন তখন তিনি কি বলছেন। কাবা ঘরের ভিত্তি স্থাপন করার পর হযরত ইব্রাহিম বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আল্লাহ আমার এই কাজটা আপনি কবুল করে নেন, আমার এই কর্মটা আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তো শ্রবণকারী এবং সর্বজ্ঞ। নবী হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এত বড় কাজ করার পরে দোয়া করলেন যে আল্লাহ আমার এই কাজটাকে আপনি কবুল করে নেন। আরেক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়াতি এবং আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এবং আমাদের দোয়া আপনি কবুল করেন। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই এত বড় একজন নবী হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এবং আমাদের দোয়া আপনি কবুল করেন। দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতেন। নেক আমলের পরে, ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন, সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? সাহাবী তো বলা হয় যারা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত দ্বারা ধন্য হয়েছেন, তিনাদেরকে সাহাবী বলেন। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি আমিও সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদের ব্যাপারে সরাসরি জান্নাতি সুসংবাদ দিয়েছেন এবং অনেক সাহাবীদের ব্যাপারে সরাসরি প্রশংসাও করেছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছেন। সিদ্দিক উপাধি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন যে আমি সকলের অনুগ্রহের প্রতিদান দিতে পারলেও হযরত আবু বকরের অনুগ্রহের প্রতিদান দিতে পারি নাই। তার অনুগ্রহের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন? তাবুক যুদ্ধের ঘটনা আমরা অনেকে জানি। তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো, দান খয়রাত করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তিনি বললেন, ওই সময় আমি সৌভাগ্যক্রমে সম্পদশালী ছিলাম, আমার কাছে অনেক সম্পদও ছিল। আমি হযরত উমর বলেন, আমি চিন্তা করলাম আবু বকরের সামনে তো কখনো থাকতে পারি না, আবু বকর সবসময় আমার সামনে থাকে, আজকেই সেই সুযোগ। আমি যদি আবু বকরকে ডিঙ্গাইতে চাই, আমি যদি আবু বকরের সামনে যেতে চাই, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন বললেন তাবুক যুদ্ধের সময় তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পর তার সমস্ত সম্পদগুলোকে দুই ভাগ করেন। দুই ভাগ করার পর অর্ধেক সম্পদ আল্লাহর হাবিবের দরবারে নিয়ে উপস্থিত হন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও উমর, তুমি কি নিয়ে এসেছ আর পরিবারের জন্য কি রেখে এসেছ? হযরত উমর বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি এখানে যেই পরিমাণ সম্পদ নিয়ে এসেছি এর সমপরিমাণ সম্পদ আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। হযরত আবু বকরকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি কি নিয়ে এসেছ আর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আমার সমস্ত সম্পদ নিয়ে এসেছি আর আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত উমর তিনি বললেন, তিনি মনে মনে ভাবলেন আর বলতে লাগলেন যে আমি আর কোনোদিন কখনো হযরত আবু বকরকে আর ডিঙ্গাইতে পারবো না। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আবু বকর ঘরের সমস্ত সম্পত্তি তো দিয়ে দিয়েছেন, এমনকি গায়ের জামাটা পর্যন্ত খুলে চটের পোশাক পরিধান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের চিন্তা দেখেন। সাহাবায়ে কেরাম আখিরাতকে কেমন ভয় পাইতেন, হিসাবকে কেমন ভয় পাইতেন, আল্লাহ তাআলাকে কেমন ভয় পাইতেন, নবীজির কথাকে তিনারা কেমন ভাবে পালন করতেন।
হযরত আবু বকর শুধু সম্পত্তি দিয়ে গায়ের জামাটা খুলে দিয়ে চটের পোশাক পরিধান করেছেন, শুধু তাই নয়, তিনি এমনভাবে ঘরের দেয়ালগুলো তন্ন তন্ন করে খুঁজেছেন যে একটা সুই দেওয়ার মতো পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর এই কথা বললেন, ওগো আল্লাহর হাবিব, সমস্ত সম্পত্তি নিয়ে এসেছি আর পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, এই কথা বলার পর আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে যান, হতবাক হয়ে যান। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামকে নবীজির দরবারে পাঠিয়ে দেয়। জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম পেশ করে, সালাম পেশ করার পর হযরত জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী আবু বকরের সম্মানে সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে যখন জিব্রাইল আমিনের দিকে তাকাইলেন, জিব্রাইল আমিনের দিকে তাকিয়ে দেখেন জিব্রাইল আমিনের গায়ে চটের পোশাক, চটের পোশাক। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও জিব্রাইল, আপনার গায়ে চটের পোশাক কেন? আপনার গায়ে চটের পোশাক কেন? হযরতে জিব্রাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকরের যেই ত্যাগ, যেই কুরবানি করেছে, এই ত্যাগ, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এতই ভালোবেসেছেন, আল্লাহ তাআলা এতই সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আসমানের সমস্ত ফেরেশতাকে চটের পোশাক পরিধান করতে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমিও চটের পোশাক পরিধান করেছি, এই জন্য আমিও চটের পোশাক পরিধান করেছি। আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল, আপনিও কি এই জন্য চটের পোশাক পরিধান করেছেন? হযরত জিব্রাইল বলেন, জি জি, আল্লাহ তাআলা আবু বকরের সম্মানে আসমানের সমস্ত ফেরেশতাকে চটের পোশাক পরিধান করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যাও যাও আমার বন্ধুর সাহাবী হযরত আবু বকরকে যে জিজ্ঞেস করো, সেই তো সমস্ত সম্পত্তি আমার জন্য, আমার দ্বীনের জন্য দিয়ে দিয়েছে, এই অবস্থাতেও কি সে আমার প্রতি সন্তুষ্ট কিনা, এই কথা যে আমার বান্দা আবু বকরকে জিজ্ঞেস করো। যখন আবু বকরের সামনে এই কথা বললেন, হযরত আবু বকর অজরে কান্না শুরু করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি সর্বাবস্থায় সুখে এবং দুঃখে, প্রত্যেকটা অবস্থায় সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এত মাহাত্ম্য, এত মর্যাদা, এত ফজিলতপূর্ণ সাহাবী, তিনি একদিন একটা পাখির বাচ্চাকে দেখে বলতেছেন, যখন তিনি কোনো পাখিকে দেখতেন তখন বলতেন, ওরে পাখি, তুমি কতই না ভাগ্যবান, তুমি গাছে গাছে ঘুরে বেড়াও, সুশীতল ছায়ায় তুমি বিশ্রাম গ্রহণ করো, তুমি গাছে গাছে ফলমূল খাও, কিন্তু তোমার তো কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার তো কোনো বিচার হবে না। আবু বকরের যদি এমন হইতো, আবু বকর যদি কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া না লাগতো, আবু বকর যদি তোমার মতো পাখি হয়ে যাইত। আরেকদিন হযরত আবু বকর একটা গাছকে বলতেছেন, আমি যদি এই গাছের মতো হয়ে যাইতাম, কারণ এই গাছকে তো একটা সময় কেটে ফেলা হয়, এই গাছ একটা সময় নিঃশেষ হয়ে যায়, আমি যদি এই গাছের মতো হইতাম। একটু চিন্তা করেন, জান্নাতি সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু বকরের মতো সাহাবী, তিনি কাল কিয়ামতের ময়দানের হিসাবের কি চিন্তা করতেন, আমলের ব্যাপারে কি চিন্তা করতেন। পাখির বাচ্চাকে দেখে পাখিকে বলতেন যে তুমি তো সুশীতল ছায়ায় ঘুরে বেড়াও, গাছে গাছে ফলমূল খাও, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। আবু বকর যদি তোমার মতো হইতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমর নবী হইতো। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াই ছিল সবচেয়ে বড় হাতিয়ার। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো পাখি, কোনো পশুকে দেখতেন তখন বলতেন,
আমি যদি এই পশুর মতো হইতাম, আমি যদি পাখির মতো হইতাম, যার কোনো হিসাব নাই, যার কোনো জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে না। একদিন হযরত উমর বলতেছেন, হায় রে, আল্লাহ যদি আমার প্রতি রহম না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। অথচ হযরত উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, এই কথা তিনি বলেছেন। আবার আরেক সময় বলেন, হায় রে, আমার মা যদি আমাকে জন্মই না দিত কতই না ভালো হইতো, আমার তো কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগতো না, আমার তো কোনো চিন্তা করা লাগতো না। আবার কখনো বলতেন, আমি যদি একেবারে কিছুই না হইতাম। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে তিনি কিরাত পড়তেছেন। কিরাত পড়ার মধ্যে তিনি যখন এই আয়াত পড়লেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তাদেরকে থামাও, তারা কোথায় যায়, তাদেরকে তো জিজ্ঞেস করা হবে, তারা তো জিজ্ঞাসিত হবে, তারা তো হিসাব দেওয়া ছাড়া কোথায় যেতে পারবে না। এই আয়াত হযরত উমর নামাজের মধ্যে পড়েন আর অজরে কান্না করতে লাগলেন, অজরে কান্না করতে লাগলেন। হাদিসের মধ্যে এসেছে তিনি এমনভাবে কান্না করেছেন, মসজিদের একেবারে পিছনের শেষ কাতারে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও পর্যন্ত হযরত উমরের কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ভয়ে, এই চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় মাস খানিকের বেশি অসুস্থ ছিলেন। আমার আলোচনা শেষ, আর মাত্র একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিয়ে করেন। তিনাকে বলা হয় জিন্নুরাইন। এক কন্যার ইন্তেকালের পরে তিনি আরেক কন্যাকে বিয়ে করেন। আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেন, আল্লাহুম্মা উসমান রাদিতু আনহু ফারদা আনহু, আয় আল্লাহ, উসমানের প্রতি আমি সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। এত বড় একজন সাহাবী এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, তখন তিনি এমনভাবে কান্না করতেন দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও হযরত উসমান, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় আপনি তো এই পরিমাণ কান্না করেন না, কবর দেখলে এত কান্না করেন কেন? হযরত উসমান বলেন, আল্লাহর হাবিব একটা হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কোনো ব্যক্তি যদি তার এই প্রথম ঘাঁটি কবর, সে যদি সেখানে নাজাত পেয়ে যায়, তার পরের ঘাঁটিগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। হযরত উমর বলেন, আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর পর আখিরাতের প্রথম ঘাঁটি কবরের মধ্যে নাজাত না পায়, তাহলে তার জন্য প্রত্যেকটা ঘাঁটি কঠিন হয়ে যায়। এই জন্য এই ভয়ে আমি কান্না করতেছি, এই জন্য আমি কবর দেখলে আমার চোখের পানি থামায় রাখতে পারি না, কারণ আমি জানি না আল্লাহর হাবিব যদিও আমাকে, এটা তো নিশ্চিত আল্লাহর হাবিব যাকে জান্নাতি বলেছেন সে তো অবশ্যই জান্নাতি, কিন্তু তারপরেও দেখেন কবরের চিন্তা তাদের কেমন ছিল, কেমন ছিল। এমনভাবে কান্না করতেন, হাউ মাউ করে কান্না করতেন, দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইত। আমরা তো আজকে কবরের পাশ দিয়ে গেলে গান বাজায়া বাজায়া যাই, কত রকমভাবে যাই, আরেকজনের গীবত শিকায়াত করতে যাই, কিন্তু সাহাবী জান্নাতি সুসংবাদ পেয়েছেন, তারপরেও তিনি কবরের পাশ দিয়ে গেলে এমনভাবে কান্না করতেন। এই জন্য সময় স্বল্প, আমার আলোচনা শেষ। আমি আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি, যে আমল করতে হলে আমরা অবশ্যই আমল করব। আমার আপনার আমল ইবাদত কবুল হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য আমি যে শর্তগুলো বললাম, 1 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। বলেন তো কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। 2 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে ইবাদত করব এবং আমার ইবাদতটা শরীয়তের নীতিমালার আলোতে হতে হবে, নবীজির তরিকায় হতে হবে। 3 নম্বর, আমার আপনার ইবাদত শুদ্ধ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমার আপনার ইবাদত বন্দেগী কবুল করেন। এই জন্য
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যেমন সাহাবায়ে কেরামরা জান্নাতি হওয়া সত্ত্বেও তারা জানেন যে তারা অবশ্যই জান্নাতি, কিন্তু তারপরেও তারা পাখিকে দেখে বলেছেন, আমি যদি পাখির মতো হয়ে যাইতাম আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, কোনো বিচার ছিল না। আমি যদি গাছ হয়ে যাইতাম একসময় কেটে ফেলা হইতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। হযরত উমর বলেছেন, আমার মা যদি আমাকে জন্মই না দিত তাহলে কত বড় কথা বলেছেন। অথচ যেই সাহাবী তিনারা জান্নাতি সুসংবাদ পেয়েছেন, 10 জন আশারা মুবাশশারা যাদেরকে বলা হয় জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে তিনারাও আছেন। তিনারা তো একবারে কাতারের প্রথমে। তারপরেও তিনারা চিন্তা করেন যে আমল কবুল হওয়ার ব্যাপারে কতটা ভয়ে থাকতেন, আর কিয়ামতের ময়দানে হিসাবের ব্যাপারে কতটা ভয় করতেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের কাল কিয়ামতের হিসাবগুলো সহজ করে দেন। এই জন্য আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 7 বার মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার এই আমলটা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের হিসাব তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ কিয়ামতের ময়দানের হিসাব আমার জন্য আপনি সহজ করে দিয়েন। এই আমলটা আমরা সকলে করব, আর ইবাদত করব ইখলাসের সাথে, শরীয়তের নীতিমালা মেনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য সময় যতটুকু আলোচনা করলাম আমাকে এবং আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।